আল্লাহকে বলো না। আদম আলাইহিস সালাম বলবে আমি পারলাম না, আমিও কি করি, বাঁচি না মরি, আমার কি অবস্থা, আমি তোমাদের জন্য কি সুপারিশ করব। অথচ আমি জান্নাতে আল্লাহর অর্ডারকে আমি মেনেছিলাম না, আল্লাহর অর্ডারকে আমি নাফরমান করেছিলাম। আল্লাহ আমাকে বলেছিল আদম রে লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, ওই গাছটার নিকট যাবে না, কিন্তু আমি গিয়েছিলাম, ফল খেয়ে নিয়েছিলাম, এই জন্য আমিও পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি, সেই নবী পর্যন্ত নাফসি নাফসি করবে, বলবে হে নূহ তুমিও আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করো। নূহ আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, আমিও আল্লাহর অর্ডারকে নাফরমান করে দিয়েছিলাম, আমিও গ্রহণ করি না, আমার বেটা কিনানকে আমি নৌকাতে উঠানোর চেষ্টা করছিলাম, অথবা আমিও বিপদে, আমিও জানি কি হয়, তোমরা চলে যাও। নূহ নয়, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন হে আপনি তো আল্লাহর বন্ধু, আপনি হচ্ছেন আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে আপনি আমাদের জন্য দোয়া করে দেন। কোনো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমিও পারবো না, কারণ আমিও বড় মুসিবতে আছি, আল্লাহ মনে হয় আমার উপরে রাগান্বিত আছে, আমি 3 জায়গায় মিথ্যা কথা বলেছিলাম, ওটা জানি কি না হয়, আমার কি না হয়, আমিও পারবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ওরে তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে, মুসাকে গিয়ে বলো যেই মুসা তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন ওর কাছে যাও, না হয় ওই তোমাদেরকে কিছু করতে পারে কিনা। সবাই ছুটবে গিয়ে এবার মুসা আলাইহিস সালামকে বলবে মুসা আপনি একজন সম্মানীয় মানুষ, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, অতএব আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, কারণ আমি একটা লোককে চর মেরে দিয়েছিলাম, আর চরের কারণে লোকটা মারা গিয়েছে, না জানি আজকে আমার কি হয়। তো তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে তখন ঈসা আলাইহিস সালাম একই প্রতি উত্তর বলবে আমিও পারবো না, আমার উম্মতের ব্যাপারে আমার জানি কি না হয়, আল্লাহ আমাকে নাফসাওয়ারি প্রশ্ন করে, এই জন্য আমি পারবো না। যদি তোমরা যেতে চাও তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আর রাস্তা নাই, সবাই বিশ্বনবীর কাছে যাবে, আর বিশ্বনবীর কাছে যখন যাবে তখন বলবে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সেদিন সুপারিশ করব, তাদের জন্য আমি সুপারিশ করব। সুপারিশটা একবার নয়, 2 বার নয়, 3, 4, 5 বার সুপারিশটা হবে। সুপারিশ করবেন, সিজদায় পড়ে যাবেন, কথা বলবে না। আল্লাহ বলবে হে আমার বন্ধু তুমি মাথাটাকে উঠাও, মাথা উঠাও, কি চাও বলো। আল্লাহ আমাকে তোর প্রশংসা কথা শিখিয়ে দেবেন, চাওয়ার সব কিছু প্রসেস শিখিয়ে দেবেন, আমি ওইভাবে আল্লাহর কাছে চাইতে থাকবো, এবং আমি চিনে চিনে আমার উম্মতগুলোকে আমি জান্নাতে নিয়ে যাব। আরো অনেক কথা আছে, আমি মেন পয়েন্টের দিকে যাচ্ছি, সারাংশ নিয়ে যাব, গুটিয়ে নিব। তবে কথা হচ্ছে মাঠ ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর হবে যে মানুষ এখনো ভয়ভীত সন্তুষ্ট, যে এখনো বিচার হয়নি, বিচার শুরু হবে, হালাতটা কেমন হবে খুবই আশ্চর্যজনক হয়ে যাবে, খুবই পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করে দিও। কারণ সহজ করে দাও মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন ও দয়ার নবী গো হিসাব ফের আবার সহজ কি জিনিস। বিষ্ণু বলেন আয়েশা রে আল্লাহ যদি হিসাব নেয়, কোন ব্যক্তির যদি একটা একটা করে হিসাব করা হয়, যদি তার গুনাহ নেকিকে যাচাই বাছাই করা হয়, তাহলে ও আর জান্নাতে যেতে পারবে না, ওর ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ তাদের আমলনামা দেখে তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন, সহজ করে তাদেরকে ছেড়ে দেবেন।
রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। যেদিন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তবু দয়া চাইয়ে গুনাহগার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার করলে আমরা কেউ বাঁচতে পারবো না। কিন্তু শুনলেন লাস্ট একটাই হাদিস আমি আপনাদেরকে বলবো, আর লম্বা করব না। লাস্ট একটা হাদিস আমি আপনাদেরকে বলবো। সেদিনকে এমন একটা বিভীষিকাময় হবে, ভয়াবহ অবস্থা হবে, যেদিনকে যখন হিসাব শুরু হয়ে যাবে বন্ধুরে, প্রশ্ন যখন শুরু হয়ে যাবে, কারো প্রশ্ন উত্তর দেওয়া অত চারটিখানি ব্যাপার নয়। তবে যারা ঈমানদার তাদের কোনো ভয় থাকবে না। আমি আর একটা হাদিস পড়বো, বেশি হাদিস পড়বো না, একটাই হাদিসের ওপরে অটাল। আপনারা যারা বসেছেন মাশাআল্লাহ, আর একটু ওয়েট, একটু ধৈর্য ধরি, শেষ পর্যায়ে এখান যাই, দেখেন কি আছে ওতে। বিচার যখন শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেলে অবস্থা কিন্তু খারাপ। প্রশ্ন চলে আসবে। কি প্রশ্ন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইসআলা আন খামসিন। বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন আদম সন্তানের পা নড়াচড়া করতে পারবে না। হাদিসটা একটু ভালো করে শ্রবণ লাগান। কিয়ামতের দিন কোন আদমের পা নড়াচড়া করতে পারবে না, নড়াচড়া করবে না, এক বিন্দু নয়, যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটার প্রশ্নের সম্মুখীন না হতে হবে। আপনি যতই বড় টাকাওয়ালা পয়সাওয়ালা, যতই আপনার ক্ষমতা দুনিয়াতে থাক না কেন, সেদিন এগুলো কাজ করবে না। আপনাকে পাঁচটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই পাঁচটা প্রশ্নটা কি? এক নম্বর বিশ্বনবী বলছেন, প্রথম নম্বর বলছেন, আল্লাহ রাসূল বলছেন, পাঁচলা তাজুলু কদামু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইসআলা আন খামসিন। এক নাম্বার প্রশ্ন হবে আন উমুরিহি ফিমা আফনাহু, আন উমুরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। দুইটা প্রশ্ন। নাম্বার 1, প্রথম প্রশ্ন করা হবে, তোমার জীবনটা, তুমি দুনিয়াতে 50 বছরের জিন্দেগি পেয়েছো, 6 বছরের জিন্দেগি পেয়েছো, 60 বছরের জিন্দেগি পেয়েছো, এই জিন্দেগিটা তুমি কিভাবে পার করেছো? কেমন করে তুমি জীবনটা পার করেছো? জি, 60 বছরের জিন্দেগি যে আপনি পেয়েছেন, অনেক বাপজি বসে আছি, বয়স 60, 70। আল্লাহ প্রথম সওয়াল, প্রশ্ন করবেন, বলো তুমি যে 60 বছরের জিন্দেগি পেয়েছো, এই জিন্দেগিটা, এই আয়ুটা তুমি পেয়েছো, এই আয়ুটার হিসাবটা আমাকে আজকে বুঝিয়ে দাও। হাজি পারবো? আচ্ছা আপনাদের কথা বলি, একটু কথা বলেন দেখি। আপনারা এখানে কয়েক কোটি লোক বসে আছেন, আমি একটা লোককে যদি উঠতে বলি, ভাই 1 মাস ধরে আপনি কি করেছেন, 1 মাসের হিসাবটা দেন, কেউ পারবেন? পারবেন? কেউ আছে এরকম পারবেন? পারবেন? আরে 1 মাসটা বাদই দেন, 1 সপ্তাহের হিসাব নিব। 1 সপ্তাহ পারবেন? তাও পারছেন না। 1 সপ্তাহ বাদ দেন। ফজর থেকে নিয়ে এখন রাত বাজে 12টা 40, 11টা 40, 12টা 40। মা আমার ঠিকই আছে হিসাব, 12টা 40। তাহলে এতটা সময়, এই সময়টা কোন আল্লাহর বান্দা আছেন, কোন বাপজি আছেন, কোন বন্ধু আছেন, বলতে পারবেন যে হ্যাঁ আমি সকাল থেকে নিয়ে কি করেছি সব হিসাব দিয়ে দেবো? জি হবে? সম্ভব হবে কারো? আরে আপনি কি, আমিও পারবো না। সেদিন বিচারের ময়দানে আল্লাহ বলবেন 60 বছরের জিন্দেগিটা দাও, 50 বছরের জিন্দেগিটা কি করেছো দাও। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান,
না মানলে কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জোয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি। শিশু ছিলি জোয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি। আল্লাহ রাসূল ভুলে রইলি, আল্লাহ রাসূল ভুলে গেলি আসিয়া ভুবন। না মানলি কোরআন ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানাম নাহি ছিল, শিশু জীবন কে বাদিল। নাম নিশানাম নাহি ছিল, শিশু জীবন কে বাদিল। কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। 60 বছর জিন্দেগি আপনাকে দেওয়া লাগবে। ওয়ান উমরি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এবং আপনাকে যৌবনের সম্পর্কে হিসাব নেওয়া হবে। হিসাবটা কত ভয়ঙ্কর। যৌবনটা দামি জিনিস, যৌবনটা খুব দামি জিনিস। আপনি এখন লাঠি ধরেছেন, এখন আপনি বয়স্ক মানুষ, যৌবনে আপনাকে লাঠি ধরা লাগে নাই। অনেক বৃদ্ধ বাপজিকে দেখেছি চায়ের দোকানে বসেছি একসঙ্গে চা খেতে। বাপজিকে বলছেন, বাপজি গিলাসটা নেন, গিলাসটা নিয়ে আপনি পানিটা খান। বয়স হয়ে গেছে, ওই দাদুর হাতে যখন দেওয়া হলো গিলাস, ওই বাপজির হাতে দেওয়া হলো গিলাস, সবাই যেন খায়। একজন দাদুকে দেখছে পানিটা খেতে যেন পারছেন না, থরথর 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 করে যেন কাঁপছে। এক গিলাস পানি খেতে খেতে যেন অর্ধেক পানিটা জমিনে নিচে পড়ে যায়, জমিনে যেন কাপড়টা যেন ভিজে যায়। তার মানে আপনি বৃদ্ধ হয়ে গেলে আর যৌবনের তরঙ্গটা আপনি ফিরে পাবেন না। আল্লাহ বলছেন, তুমি যুবক বয়সে কি করেছিলে, যৌবনের হিসাবটা তুমি আমাকে দাও, কারণ যৌবনের হিসাবটা এত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলছেন, যুবক বয়সে যদি কেউ নামাজ পড়ে, নামাজ পড়ার পর যদি লোকটা বৃদ্ধ হয়ে যায়, বয়স যদি হয়ে যায়, ওই বৃদ্ধটাও লোকটা যদি নামাজ ঠিক মতন না পড়তে পারে, রুকুতে সমস্যা, সিজদাতে সমস্যা, তাসাহুদের সমস্যা, এই সমস্যা হলেও আল্লাহ তাআলা ওই লোকটাকে, যুবকের যে আপনার পাওয়ারফুলের ইবাদত, ওই পাওয়ারফুলের ইবাদত বৃদ্ধ বয়সে সে পাবে যদি ওই লোকটা যৌবন বয়সে আল্লাহকে ডাকে। কিন্তু যুবক অবস্থায় বাপরে চুলের স্টাইল, আর কি তার জামার পোশাকের ঢং, মনে হচ্ছে ওর মতো লার সাহেব কেউ নাই, ওর মতো লার সাহেব আর কেউ নাই। ও বিদেশ খাটা লোক। ভাই তোমাকে বলছি, বিদেশ খাটার লোকের টেম্পার যে এতটা, 3 মাস বিদেশ থাকবে ও, যে আবার যখন বাড়ি আসবে, ঈদের মার্কেটে আসবে, তখন এখন বাইক বের করে নেবে ও, আর ছিঁড়া প্যান্ট পরে নেবে। ছিঁড়া প্যান্টের দিকে চলে, ওই ছিঁড়া প্যান্ট পরবে। আর কি তার মনে হচ্ছে পাইলট বসেছে, ও পাইলট এমন ভাবে গাড়ি ছাড়ে, ধোঁয়াকে ধোঁয়া দিয়ে উড়িয়ে দেয়। যৌবন বয়সে তার পাওয়ার টেম্পারেচার, কিন্তু ওই টেম্পারেচার আল্লাহ বলবেন, কোন টেম্পারেচারে তোমার যৌবনটাকে তুমি কাটিয়েছো, এই হিসাবটা তুমি আমাকে বুঝিয়ে দাও। পারবেন তো? যৌবন বয়সে
মুসল্লি পাওয়া যায় না, বুড়াতিকালের মুসল্লি পাওয়া যায়। আপনাদের এদিকে ভালো বলে আমাদের ওই মসজিদগুলোতে ইয়ং ছেলে নাই, সব কটা দাড়ি পেকে আছে, চাচা টাইপের বয়স, ইয়ং বয়সও নাই। ও চাচাকে বলছি, চাচা নামাজ কখন থেকে? ভাতিজা ধন্য কিছুদিন থেকে, যেদিন থেকে ওর হাত পা লুস লুস হয়ে গেছে, হ্যাংলা ফুংলা হয়ে গেছে, আর পারে না, মরদ নেই, বলছে দাড়িটি ছেড়ে দিলাম। আর কে দেখবে? শরীরের খিসমিসের অবস্থা কে আর দেখে? আরে বুড়াতি কালে দাড়ি ছাড়া সহজ, ইয়ং বয়সে দাড়ি ছাড়া অত সহজ নয়। মা বলবে এক তাড়াতাড়ি বুড়িয়ে গেলি নাকি, দাড়ি ছাড়ছিস? বিবি বলবে হাজি তুমি এত তাড়াতাড়ি চাচা হতো নাকি, দাড়ি ছেড়ে বসে আছো? সব দিকই জ্বালা, কিন্তু ইয়ং বয়সটা এত গুরুত্বপূর্ণ যে আপনাকে সেদিন বুঝিয়ে দিতে হবে। এই জন্য বিষ্ণু বলছেন ইকতানিন খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো, প্রাধান্য দাও। তার মধ্যে একটা হচ্ছে যে তুমি যুবক হয়েছ, এই বার্ধক্য আসার পূর্বেই তোমার এই যুবক, এই যৌবনটাকে তুমি কাজে লাগাও। কাজে ফের লাগাই না, কাজে লাগাই। কাজে কোন দিকে লাগাই? ইবাদতের দিকে। এখন তো বর্তমান হয়ে গেছে মোবাইল, এখন বেশিরভাগ যুবকরা, চাচারা হয়তো ভাষাটা বুঝবে না, বেশিরভাগ ছেলেরা এখন কাজে লাগায় মোবাইলের দিকে। ওর বয়স হয়ে গেছে 25-26, গার্লফ্রেন্ডের অভাব নাই। এত গার্লফ্রেন্ড কোথা থেকে আসে? যৌবনের দাম আছে না, যৌবনের পাওয়ার আছে না। অথচ মুসাব বিন উমাইর এমন একজন সাহাবী, যেই সাহাবীর শহীদ হওয়া ছিল উহুদের ময়দানে, শহীদ হয়েছেন, হাত কাটা, বাম হাত কাটা, পতাকাকে ধরে আছেন, বুকে জাপটে নিয়ে আছেন, এ পতাকা পড়তে দিব না, অন্য কন্ট্রোল করলো, মারা গেলেন। জানাজা হচ্ছে, যখন দাফন করা হচ্ছে মুসাব বিন উমাইরকে, যখন দাফন করা হচ্ছে, বইটা পড়ছিলাম ডক্টর আসাদুল্লাহ গালিব, তার বইয়ে তিনি সিরাতুর রাসূল, সেই বইটাতে লিখছেন যে তার যখন তিনি মারা যান, দাফন হয় মুসাব বিন উমাইর, তখন তার কাফনের কাপড় জুটেনি, মাথা ঢাকছে তো পা উদাম, পা ঢাকছে তো মাথা উদাম। কিন্তু লোকটার পরিচয় জানেন? লোকটার পরিচয় আপনার জানা আছে? মুসাব বিন উমাইর একজন সম্ভ্রান্ত পরিবারের বিশাল হাই লেভেলের একজন মানুষ। আরে মুকেশ আম্বানি পর্যন্ত ফেল হয়ে যাবে। মুকেশ আম্বানির ব্যাপারে আপনাদের ধারণা আছে তো? মুকেশ আম্বানিও ফেল। এই মুসাব বিন উমাইর এতটা পয়সাওয়ালা ছিলেন, তাকে এতটা ভালোবাসতেন, যখন ইসলাম গ্রহণ করেননি, তার পরনে যে পোশাকটা পরতেন, এই পোশাকটা হচ্ছে 200 দিরহামের। 200 দিরহাম দাম জানেন? 200 দিরহাম আনুমানিক বর্তমান ভারতের টাকাতে প্রায় 6000 টাকা। যে পোশাকটা তিনি পরতেন সেই জামানায় 6000 টাকার পোশাক। আবার কয়দিন? আরে বাদলা, আমরা তো পরে ছিঁড়ছি। 3 দিনের বেশি পরতেন না। মুসাব বিন উমাইর একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না। 3 দিন পরা হয়ে গেল 6000 টাকা দামের পোশাক, ফেলে দিতেন, আর পরতেন না। পায়ের জুতো এত দামি, ইয়ামান দেশে সবচাইতে বড় জুতা, মানে বড় দামের লেভেলের জুতা অন্য কেউ পরতে পারতো না। সেই মুসাব বিন উমাইর পায়ের তলায় তার বাপ জুতা পরাতেন। এত সম্পদ, এমন আতর ব্যবহার করতেন যে আতর ব্যবহার করে রাস্তা দিয়ে যেতেন, তো রাস্তায় কিছুক্ষণ যাওয়া হয়ে গেছে, সুগন্ধি ছড়তেই আছে, বলতো কে গেল? না তো মুসাব বিন উমাইর রাস্তা দিয়ে গেছে। এত প্রতাপশালী লোক। অথচ দেখেন ভোগ বিলাসী, বাপ মাকে ছেড়ে দিল। মা বলছে দেখ মোহাম্মদের ধর্ম মানিস না, এখনো সময় আছে। মা খুব পাকা শিয়ানা ছিলেন, এত ভয়ঙ্কর, গোপনে ইসলাম গ্রহণ, মাকে দেখে খুব ভয় করতেন, না জানি মা অনেক কিছু করে দিতে পারে। জানার পর বলছে মা আমি আর যাব না, আমি নবীর কাছে থেকে গেলাম, আমি ইসলাম খানা গ্রহণ করলাম, আমার যত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা যা আছে আমার দরকার নাই, ইসলাম আমার কাছে সর্বের সেরা, আমি ইসলাম গ্রহণ করে আমি জান্নাতে যেতে চাই, আমার দুনিয়ার মোহতায় পড়ে কোনো লাভ নাই। কেমন যুবকের তার তরঙ্গ, তার ইমানি জাজবা ছিল। আর আজকে বর্তমানে আমাদের যুবক ভাইয়েরা আল্লাহ আল্লাহ 24-25 বছরে জিন্দেগানি পার হয়ে গেছে, এখন পর্যন্ত মসজিদের কোনো খবর নাই।
টাকা নিয়ে হুটুল ঘুরে বেড়াচ্ছে। কেন জানেন? দোষ আমাদেরও আছে, দোষ আমাদেরও আছে, গার্জেনদের দোষ আছে। বেটাকে আপনি কত যে ভালোবাসছেন, বেটাকে যে আপনি কত ভালোবাসছেন, যে বেটা যা চাইছে তাই দিচ্ছেন আপনি, দেন না? মোবাইল দরকার, আরে মাধ্যমিক দিবে, মাধ্যমিক দিতে না দিতে বলছে মোবাইল দাও, মোবাইল না দিলে মাধ্যমিক, মোবাইল তো 1 নম্বর, পাস করবো মোবাইল লাগবে। আজকাল ছেলেদের পাস করতে কোনো লাগে? এখন পাস ফেল বলে কিছু নেই, দিয়ে দিলে পাস করে নিলেও। আগে ছিল ওই নীতি, এখন আর ওরকম নাই। সরকার এমনি পাস করে দিবে, বেশি করে ছাত্র হ, অত চাকরি দিতে পারবো না। ক্ষমতা আছে, আপনি মোবাইল ধরিয়ে দিচ্ছেন। এখনকার যুবক বয়সের মোবাইল, একটা ছেলে 50,000 1 লাখ টাকার মোবাইল পর্যন্ত ব্যবহার করে। 3 বেলা খেতে পায় কিনা সন্দেহ আছে। তা আপনাকে দেখাবো 50,000 টাকা দামের মোবাইল নিয়ে বাড়িছে। বেহায়া, যৌবনের কোনো দাম নাই। আজকে এরকম অবস্থা হয়ে গেছে। আর মোবাইল নিয়ে এমন পাইতারা হয়েছে আল্লাহ, আর এমন ধরা পড়ছে, আর মোবাইলে আসক্ত হয়েছে। আপনাদের এদিকের পরিবেশটা হয়তো ভালো, মুর্শিদাবাদের খবরগুলা যদি আপনারা নিউজ গুলা নেন, তো প্রতিদিন খালি দেখবেন যে ধরা পড়ছে। প্রতিদিন 3 ছেলের মাও বিপদে, 2 ছেলের মাও বিপদে। কেন জানেন? ওই যে মোবাইল। স্বামী বিদেশ থেকে, স্বামী নতুন বিয়ে করলো, বিয়ে করার পর 1 বছর গেল, 2 বছর পর গেল, বিবিকে একটা মোবাইল দিয়ে দিলে বলছে আরে তোকে দিনু আর আমি গেনু, তোকে ওদিক থেকে ভিডিও কল করবো, তোকে দেখবো, ব্যাস ঝামেলা শেষ। এ হচ্ছে ওর সিস্টেম। এখন মোবাইল দিয়ে দিয়েছে, ও বিদেশে আছে, লাগাই মাঝে মধ্যে ভিডিও কল দেখে যা তা করে নিলে। এবার কিছুদিন পর এবার খবর পেয়েছে যে বিবিটার সঙ্গে এত ফুষ্টি নষ্টি মোবাইলে দেখা, ওকে ঢুঁড়ে পাওয়া যায় না, ওকে ঢুঁড়ে পাওয়া যায় না। বাড়ি এসে বলছে কই, বলছে আর কি কহছিস, পালিয়ে গেছে। কার সাথে রে? তো অমুক জনের সাথে পালিয়ে গেছে। 2-3টা ছেলে ছেড়ে দিয়েও পালিয়ে গেছে। জি, আজীব লাগছে। মানে মোবাইলটা এত খাতারনাক হয়ে গেছে, আপনাকে কি বলবো। আমার নিজের মায়ের কথা বলি, আমার নিজের মা, আমার মা কোনোদিন মোবাইল সম্পর্কে কিছুই বুঝেনি। আর আমাদেরকে 18 বছর পরে মোবাইল, আমরা মোবাইল অতটা বুঝিনিও। তো মোবাইল মা বুঝে না, আমার বাপও বুঝে না। এখন ওই মাকে দেখছি মোবাইল ছাড়া চলে না। মাকে বলছি হাগে তুই সবসময় মোবাইল নিয়ে কেনে, তোকে আগে দেখা তো তুই মোবাইল দেখতিক না, আর এখন মোবাইল নিয়ে একটু তাও দেখবে তো মা কিন্তু ফোনে ব্যস্ত। খারে অমুক বহিনটাকে, খারে ওই দিদিকে, ওর বোনকে, সব সময় ও ফোনে ব্যস্ত হয়ে আছে। ও পর্যন্ত কাব্যে কায়দায়। আর বর্তমানে ইয়ং জেনারেশন যে ছেলেগুলো আছে, এই মোবাইলটা এমন ভাবে ধাওয়া করেছে, ছোট বড় বুড়ো বুড়ি সবাই একই কাতরায় পড়ে গেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। নতুন বছরের গান এটা, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে, ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আর স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমী
প্রেমিকে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তুই এখন মা বাবারা, তাই তুই এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিষ্ণু বলছেন তোমাকে যৌবন সম্পর্কে ধরা হবে, তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো। 3 নম্বরে ধরা হবে তুমি যে সম্পদটা উপার্জন করেছো, সেই সম্পদটা কোথা থেকে তুমি আদায় সম্পদটা উপার্জন করেছো, তুমি যে ইনকাম করেছো ওটা হালাল না হারাম, এবং তুমি এবং তুমি কোথায় ব্যয় করেছো, কোন জায়গায় তুমি খরচ করেছো, কোনখানে তুমি খরচ করেছো, এই হিসাবটা তুমি বুঝিয়ে দাও। 4টা প্রশ্ন করা হয়ে গেল। 5 নম্বরে প্রশ্ন করা হবে তুমি যে নেক অর্জন করেছো, তুমি যে জ্ঞানী হাসিল করেছো, এই হাসিল অনুযায়ী আমল করেছো কিনা, এই হিসাবটা তুমি দাও। আমার হাদিস শেষ। এবার বিষয়টাকে গুটিয়ে নিলাম যে বিচারের মাঠে যখন বিচার শুরু হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আরো অনেক প্রশ্ন আছে, অনেক আরো আলোচনা আছে, তবে আমি লম্বা করছি না। এই 5টা বিষয়ের সম্মুখীন আপনাকে হতেই হবে এবং উত্তর আপনাকে দিতেই হবে। এখন আপনি প্রস্তুতি নেন যে আপনি কিভাবে আল্লাহকে এই 5টার প্রশ্নের সম্মুখীনে জবাব আপনি দিবেন। এক নাম্বার আপনার বয়স, 2 আপনার যৌবন, নাম্বার 3 কোথায় উপার্জন করলেন, কিভাবে ইনকাম করলেন, আল্লাহকে বুঝিয়ে দেন। কোথায় আপনি খরচ করলেন, কোন জায়গায় দিলেন, জলসায় দিলেন না মসজিদের জন্য দিলেন না মাদ্রাসার জন্য দিলেন না কোনো বন্ধু বান্ধবের পাল্লাই করে পুজোর চাঁদা মারলেন, কোথায় কি দিলেন হিসাবটা দাও। এরপরে কোনো কথা আমার সন্তান পাবে না, অসম্ভব, তারা কোনো মতেই সম্ভব নয়। 1টা বাজতে চলে এলো, আমি আর লম্বা করছি না। তবে যারা আছেন 15টা মিনিট আমি আপনাদের কাছে 15টা একজন মহিলা মহিলাদের পক্ষ থেকে এখানে 5,000 টাকা কতটি আছে? টাকা 10,000 টাকা আছে। আর একটা এটা সোনা তো নাকি সোনার একটা লকেট মালার সম্ভবত লকেট আছে, তাহলে 10,000 আর একটা সোনার লকেট দেওয়া হয়েছে। আবার ফাটাফাট। আর এটা মেয়েদের তরফ থেকে। আর আমার চাপার আগে না পরে গেলে ও আগে হয়েছে এটা মনে হচ্ছে। কতটি আছে? 55,625 টাকা। এটি 55,625 টাকা এটি আমার হাতে দেখছেন। আর একজন মহিলা মেয়ে মহল থেকে একজনই 10,000 টাকা, সাথে আবার এটা সোনা আছে, না জানি যে কতটা হবে আল্লাহ জানে। আর একজন 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ, শেষের বেলায় এই দানগুলো কয়েক গুটি এসেছেন, আপনারা অন্তত আমিন বলবেন, আমি তাদের জন্য খাস করে দোয়া করব। আর এলে কি লেগলে খলিলুর রহমান বিড়লা নাকি সিমেন্ট, বিড়লা সিমেন্ট ডিস্ট্রিবিউটর, ও আচ্ছা দোকানদার নাকি, মালদা নাকি বাড়ি, উনি 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো আছে আসিরউদ্দিন মাস্টার, তাই তো, তিনি দান দিয়েছেন 10,000 না 10,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি। জিয়াউল হক তিনি দিয়েছেন 500 টাকা।
নাকি? আর 500 টাকা টোটাল হচ্ছে এটা 30,500 টাকা। 30,500 টাকা। কয়েকটি দান আপনারা এলান শুনতে পেলেন। তারা হয় দোয়া চেয়েছেন, একটু দোয়া করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, অনেক দান আগে পরে হচ্ছে আসবে। আল্লাহ আমার হাতে কয়েক কোটি দান করেছেন। একজন মহিলা মহল থেকে 10,000 টাকা নগদ এবং একটা সোনার লকেট তিনি দিয়েছেন। রব্বুল আলামিন কি উদ্দেশ্যে দিয়েছেন জানি না। আল্লাহ তুমি তার মনের আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ সংসারকে সুখে শান্তিতে রাখিও। রব্বুল আলামিন, ওই মাকে আল্লাহ তুমি দুনিয়াতে যতদিন থাকবে সহি সালামতে রাখবে। যতদিন মারা যাবে, মা যখন যেদিন মারা যাবে, আল্লাহ তুমি তার মুখ থেকে কালিমা পড়ার তৌফিক দিও, আমিন। আর আল্লাহ অনেকে 10,000 20,000 মালদা থেকে অনেকে দিয়েছেন। আল্লাহ তুমি যে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করো। রাস্তার মাঝে কত অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ সেই অ্যাক্সিডেন্ট থেকে তুমি উদ্ধার করিও, বিপদ আপদ থেকে উদ্ধার করিও। সন্তানদেরকে সহি সালামতে রাখিও। আল্লাহ দুনিয়াতে ঈমানদার করে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। প্রাণ ভরে মেয়ে মহল্লা আছে। মা আমার বোনেরা, আপনারা নাকি প্রতি বছরই নাকি আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, বিধায় আপনারা প্রমাণ করেছেন যে আপনারা শেষ না হলে যান না। এটাই প্রমাণ যে আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন। অতএব এবছরও দেখতে চাই। আমার মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা দানগুলো দেন যা পারবেন। আমার মা বোন আপনারা মালা থাকলে মালা, আংটি থাকলে আংটি দেন। আল্লাহর রাস্তায় টাকা বলুন। এলান করব কি? গোপালপুর ক্যারের নাকি পয়েন্ট, এটা স্কুলের নাম? স্কুল কোথায় এটা? চানমারি। গোপালপুর ক্যারিয়ার পয়েন্ট একাডেমি। তো এটা নতুন 2026, তাই তো? তো আচ্ছা হলো, দাম দিছো নাকি? কতটি? 2,000 টাকা দিচ্ছেন ভাই। নতুন প্রতিষ্ঠান খুলেছেন, আপনারা পারলে যোগাযোগ করবেন, ছেলে মেয়েদেরকে নিবেন। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো পড়াশোনা হয়তো করাবেন, তাই উদ্যোগ থাকবে ভালো। তো তিনি এই মাদ্রাসায় সেই একাডেমির পক্ষ থেকে 2,000 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাদের টার্গেটের আশাটা পূর্ণ করো। আল্লাহ যেন তারা সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে পারে, উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরেকজন ভাই 100 টাকা। মা বোন আপনারা যারা আছেন, আল্লাহর রাস্তে একটু আসি। আরে হাতে থাকলে হাতের খুলেন, পায়ের যা আছে আপনারা যা পারবেন। টাকা নেই, যদি সোনা চাঁদি যা আছে আজকে অন্তত এই মাদ্রাসার জন্য দেন। আপনাদের ভালোবাসা অবিরাম। এবছর ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। ভাইরা আমার যারা সামনে বসে আছেন, আল্লাহর রাস্তে বলি একটু হালকা হালকা করে একটু দান করতে শিখি। 2,000 1,000 5,000 যা পারবেন। অনেকে মোটা মোটা দান দিয়ে দিয়েছেন, কিন্তু আমি আপনাদের কাছে চাইবো হালকা পাতলা করে হলো, আমরা গরিব, আমরা যেটুকু পারবো আমাদের শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা তোমরা দান করো, তোমরা দান করো, তোমরা আমার রাস্তায় দান করো। বিষ্ণু বলছেন ইয়া ইবনে আদম আনফিক উনফিক ইলাই, ইয়া ইবনে আদম উনফিক ইলাইকা। ভাই আপনারা উঠছেন কেন? আমি তো চাইলাম 10-15 মিনিট চেয়েছি আপনাদের কাছে। শুধু গাজাল বলে যতটি মেরেছি এটি ছেড়ে তুমি হজম করতে পারবো না? কি বললাম ভালো করে বুঝেন। আপনারা উঠিয়েন না আল্লাহর রাস্তে। আপনাদের কাছে আমি আর 10-15 মিনিট চাইছি, একটু দেন। যদি আপনি চলেও যান চলে যান, কিন্তু একটু হাতে দিয়ে যান ভাই। আমার বাপজিদের অনুরোধ করবো, আমার বন্ধুদেরকে গেলে অন্তত একটু হাতে দিয়ে যান। আল্লাহর রাস্তে কেউ মাহরুম হয়েন না। জি ভাই আমার বামনেরা, আপনারা দান পাঠে আপনারা আছেন না গেছেন আল্লাহ জানে। কি করে বুঝবো? দান এলে তো বোঝা যায় না। জি প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবে রে না যা।
প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান।